কটা মশা এসছে না হয়ে গেছে বেশ বন্ধ কর। নমস্কার, আলপনা লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আর দেখুন বাইরে কিরম গরম পড়ে গেছে, রোদ পড়ে গেছে, ভীষণ রোদ আসছে। আর সকালবেলা উঠে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিলাম রেডি করে, আর ছেলেকে একটু দুধ খাইয়ে দিলাম। সব জিনিসও চুমুক দিয়ে গ্লাসে খেলেও দুধ কিন্তু কিছুতেই খেতে চায় না। অনেকবার চেষ্টা করেছে, যাই হোক। আর এখন এই সানস্ক্রিপ্টটা নিয়ে বারান্দায় একটু খেলা করছে। বললাম বাবা চল, বাইরে ভীষণ রোদ, বারান্দাটায় দেখুন কিরম রোদের আলো পড়ছে। আর অনেক দিন আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করিনি, তাই ভাবলাম আজকে একটু কাতলা মাছের কালিয়া করে আপনাদেরকে দেখায়। তা ওর বাবা সকালে বাজার করে দিয়েছিল। এই দেখুন 4 পিস মাছ নিয়ে নিয়েছি, এখানে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি ধুয়ে টুয়ে। এবারে মাছগুলোকে ভেজে নেব। তাহলে চলুন মাছগুলোকে ভেজে নেওয়া যাক। এই যে দেখুন কড়াইতে বেশ অনেকটা তেল দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি লাল লাল করে। যদিও এতটা তেলে রান্না হবে না, মাছগুলো ভাজার জন্য দিচ্ছি যাতে মাছগুলো না ভেঙে টেঙে যায় বা ধরে না যায়। তাই জন্য আমি যখনই মাছ ভাজি একটু বেশি করে তেল দিয়ে দিই, পরে অবশ্যই তেলটা কাজে লেগে যায়। তো এখানে আমি মাছগুলো ভালো করে ভেজে নেব, তারপর আপনাদের সাথে দেখিয়ে দেবো আজকে কেমনভাবে আমি কাতলা মাছের কালিয়াটা বানাই। অনুষ্ঠান বাড়ির থেকে কোনো কম অংশে নয় এই কাতলা মাছের কালিয়াটা, আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। আর এখানে যা যা আছে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, দুটো কাঁচা লঙ্কা, ওদিকে আছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে, নুন। আর এখানে ফোড়নের জন্য আছে শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, একটু এলাচ, আর আছে দারচিনি। ওদিকে একটু কাশ্মীরি রেড চিলি আছে, আর এটা আছে কাজু আর পোস্ত বাটা, আর এখানে আছে একটু টক দই। আর আমি কিছু পেঁয়াজ আজকে বেরেস্তা করে নেবো। এটা আপনাদের এই যে দেখুন একটু পেঁয়াজ বেরেস্তা করে নেবো। পেঁয়াজটা বেরেস্তা করে নিয়ে ভালো করে লাল লাল করে ভেজে এটাকে আবার একটু পেস্ট করে নেবো। এটা লাস্টে দেবো, যে তরকারিটার স্বাদটা খুব সুন্দর হবে, দারুণ লাগে কিন্তু খেতে। এই যে পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেছে, এবার আমি একটু পেস্ট করে নেব। আর এখানে কড়াইতে আমি এখন ফোড়নগুলো দিয়ে দেবো। এই যে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, এই ফোড়নগুলো দেবো। 2 মিনিট একটু নাড়ানাড়ি করে নিলে মশলা থেকে একটু ফোড়ন থেকে যে একটু গন্ধ বেরিয়ে আসবে, তখন আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। ব্যাস এগুলো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, বেশ লাল লাল হয়ে গেছে। তারপরে আমি দিয়ে দেবো রসুন, তারপরে আদা, তারপরে দিয়ে দেবো টমেটো। যে কোনো রান্না খুব ভালোভাবে রান্না করতে গেলে, রান্নার স্বাদ আনতে গেলে সেই রান্নার প্রতি থাকতে হবে একটা ধৈর্য, আর সমস্ত মশলার পরিমাণ ঠিক করে নিতে হবে। আর একটু মিডিয়াম আছে আমার মনে হয়, ধীরে সুস্থে যে কোনো রান্না একটু কষিয়ে কষিয়ে রান্না করলেই রান্নাটা খুব সুন্দর হয়। তো দেখুন এখানে পরে আদা কুচিটা দিয়ে দিলাম, রসুনটা ভাজা হয়ে গেছে। এরপরে টমেটোগুলো দিয়ে নিলাম, দিয়ে এবার এটাকে আমি মশলাটা বানাবো। একটু তেল ছেড়ে দিলেই বাকি আরও মশলা যেগুলো আছে, পোস্ত বাটা, ওদিকে দই, এগুলো আস্তে আস্তে আমি দিতে থাকবো। তো আপনারা রান্নাটি এখন দেখতে থাকুন। বেশ টমেটোটা গলে গেছে, নুন দিয়ে দিয়েছিলাম আগেই, আর তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি ওই হলুদ, লঙ্কা আর জিরে ওটা একটু জলে গুলে দিয়ে দেবো। এই গুঁড়ো মশলা সবসময় একটু জলে গুলে দিলে ভালো হয়। বেশ ভালো করে মিশ্রণটা মিশিয়ে দিলে না বেশ ভালো হয়, তরকারির স্বাদটাও ভালো হয়। আর অবশ্যই আমি মিডিয়াম ফ্লেমে এখন রান্নাটা করে নেবো। আবার এখান থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন এই একটু কাশ্মীরি রেড চিলি দিয়ে দিলাম, যেটা রঙের জন্য, আর কিছু না। এই দেখুন মশলাটা থেকে আবারও তেল ছেড়ে দিয়েছে। এবার বাকি আমি মশলাগুলো একে একে দিতে থাকবো।
ব্যাস টক দই দিয়ে দিলাম, আবারও তেল ছেড়ে দিয়েছে, কাজু পোস্ত বাটাটাও দিয়ে দিলাম। এইবারে আমি দিয়ে দেবো লাস্টে একদম ওই যে পেঁয়াজের যে বেরেস্তাটা ছিল ওটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এই দেখুন তেল ছেড়ে দিয়েছে। এই যে পেঁয়াজ বাটাটা আবার দিয়ে দিলাম, ভাজা পেঁয়াজ যেটা বেরেস্তা করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম। আর যেহেতু আমি গুড় আর বাতাসা দিই, তো আপনাদের বলা হয়নি, আপনারা চাইলে চিনির ব্যবহার করবেন, তো আমি তো এখন চিনির ব্যবহার করি না, তাই জন্য আগেই আমি একটা বাতাসা দিয়ে দিয়েছিলাম, যেটা বলা হয়নি। আর এই দেখুন কী সুন্দর একটা থিক মশলা তৈরি হয়ে গেছে। এরপরে আমি মাছগুলো দিয়ে দেবো আর একটু জল দিয়ে দেবো, একটু জল লাগবে। মশলা ব্যাস পুরো রেডি, দেখুন তেল বেরিয়ে গেছে। আর এই দেখুন একটু জল দিয়ে দিলাম, ব্যাস দিয়ে এরপর ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো, আর লাস্টে একটু ধনেপাতা আর গরম মশলা দিয়ে দেবো। ব্যাস তৈরি হয়ে গেল পুরো অনুষ্ঠান বাড়ির মতো কাতলা কালিয়া। এই এক কাতলা কালিয়া দিয়ে গরম এক থালা ভাত কিন্তু উঠে যাবে দুপুরবেলা, আর খেতেও কতটা টেস্ট হবে আপনারা দেখেই বুঝতে পারছেন। তো আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। এই যে মাছগুলো এবার দিয়ে দিলাম। তো আমার প্রিয় ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদের জানাই অসংখ্য ধন্যবাদ, যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন। আর দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা পুরো শেষ হয়ে এলো, আর একটু দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, ধনেপাতা আর গরম মশলা। তো আজকের কাতলা মাছের কালিয়াটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন কিন্তু। আজ তাহলে আসি, দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। সবাই খুব ভালো থাকবেন, আর অবশ্যই চোখ রাখবেন আলপনা লাইফস্টাইলে। তো আজকে তাহলে আসছি, দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে। ধন্যবাদ।